একঘেয়ে করলা ভাজা না খেয়ে আজকে তোমাদের সাথে একদম ভিন্ন পদ্ধতিতে করলার একটা রেসিপি শেয়ার করব। কিভাবে তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। ছোট্ট একটা ভিডিও, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে একদম ফাইন চপ করে নেব। তো দেখো পেঁয়াজগুলো আমার চপ করা হয়ে গেছে। এবার নিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও একদম ফাইন চপ করে নেব। তো কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি দুটো কাঁকরোলের না উপরের যে দানা দানা অংশ, বুটো বুটো অংশগুলো সেটিকেও একটু কেটে ফেলে দিয়েছি। তারপরে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। মাঝখান দিয়ে কেটে নেওয়ার পর আমি এবার ওই যে মাঝখানে যে বীজগুলো আছে সেটা একটা চায়ের চামচে এভাবে তুলে ফেলে দেব। এই বীজগুলো কিন্তু তুলে তোমরা ফেলে দেবে না। এটাকে না পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেলেও, ভাজা করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে। তো এভাবে দেখো একে একে সমস্ত বীজগুলো ফেলে দেওয়ার পরে না আমি কাঁকরোলগুলোকে তোমার নুন জলে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এতে কি হয়, করলাটা নরমও হয়ে যায় আর তিতো ভাবটা কিন্তু অনেকটাই কমে যায়। এখানে একটা ডিমের কুসুম নিয়েছি, কুসুমটাকে ভালো করে ফেটিয়ে এর মধ্যে একটা আলু আমি একদম গ্রেট করে নিয়েছি, গাজর গ্রেট করে আলু আর গাজর এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে ওই যে আমি তোমার ক্যাপসিকামের অর্ধেকটা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়েছি। দেওয়ার পরে ওই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেগুলো একে একে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা পেঁয়াজ দেওয়ার পরে এখানে আমি 1/2 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, সুন্দর একটা কালারের জন্য। আর 1 চা চামচ দিয়েছি নুন। নুনের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ করলাগুলো কিন্তু আগে আমি নুন দিয়ে মেখে রেখেছি। যদিও আমি ধুয়ে নিয়েছি, নুন দিয়ে মেখে রাখার পর কিন্তু ধুয়ে নেবে, দেখবে করলাটা নরমও হয়ে যায়, তিতো ভাবটাও কিন্তু কমে যায়। এবার করলাটাকে যে মাঝখানের বীজটা ফেলে দেওয়ার পরে এই মাঝখানের অংশটার মধ্যে আমি যে পুরটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। তো দেখো একে একে সব কটা পুর আমার ভরা হয়ে গেছে। আবার একটা প্যানে আমি 1 চা চামচ দিয়েছি তেল। এটা না একদম অল্প তেলেই কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যায়। তো এবার উল্টে পাল্টে একদম লো হিটে কিন্তু ভেজে নিতে হবে, হাই হিটে করবে না, তাহলে উপরে ভাজা হবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখো এভাবে সমস্ত করলাগুলো ভাজা হয়ে গেছে। গরম ভাতে এই একটা ভাজা থাকলে আর কিছুই কিন্তু লাগবে না। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা।